আমার নাম আফরোজা বেগম রানী। আপনি কি দেখছেন আজকে সকাল থেকে? আমি তো সকালে এনো রান্নার লাই কাজ করতে আসি, বুঝলেন? তো হেরা তো আমগো তো অনেক পিছনে না, সামনে দিয়ে হইলো হেতগো গেটের। তো আমগো পিছনের রুম দিয়ে আমার বউ কি কাম্মা এটাও ঘরের ভিতরে কালকে চিল্লার কান্না করে, বুঝলেন? চিল্লার কান্না করে আর বউ গেছে যাই শুনে কি আমার ছেলে আবার হে রুমের মধ্যে টিভি মোবাইল চায়, মানে মোবাইলের ভিতরে কান্না করে। তখন এটা কছে আর আমি চলি আসি আর আবার আমার ছেলের বউ যাই কি কয় আম্মু ওই গা আবারও কান্দে, বুঝলেন? তো আবারও কান্দে আর আমি কি করছি, আমি এই সামনে দিই, বুঝলেন? আমি এই সামনে দিই হেতাগো ইয়ান দি ঘুরি এই ফতি দি হেতাগো জানালাত গেছি, জানালাত কিনলে গেছি কয়ে মেয়ে গুন্ডা হতো বাপ নাই, এদের বাপ মারা গেছে কারেন্টে শর্ট করি, এরা 3 বোন আর বাইটা কাজে চলি গেছে। তখন আমি ওই সামনে জানালা দিই ওই বড় মেয়ের নাম সাইমা, ও সাইমা কোনো শব্দ নাই, বুঝলি? অনেকক্ষণ বড়ি ডাকাডাকি করতেছে, অন কোনো চিল্লাচিল্লি নাই। কিছুক্ষণ পরে পর্দার ফাঁকি দিয়ে দেওয়া যাইতেছে ফাঁক ঘরের ভিতরে পুরুষ একটা যাইতে আছে, বুঝলি? পুরুষ একটা যাইতে আছে আরে আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, দাঁড়ানোর পরে এখন আমি চলি আমি কিছুক্ষণ পরে আমার পাশে আমার এইদিকে দিয়ে আমার পানির লাইন আছে, তো ওরা ওইদিকে দিয়ে পাইপ খরচ করে আর আমি চাই আর পানির লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি। যখন আমি ওই পাশে একটু কাঁচ দিছি আর শোনা যায় আমি যে জানালাটা ছিলাম ওই জানালা ঠাস করে আটকায় আমার আমি পিছনে দিয়ে ঘরের ভিতরে তাকাইছি, কিন্তু লোকের যারা আমি ভিতরে দেখছি দেখছেন মনে করছে এগো আত্মীয় স্বজন। তখন আমি লোকেটারে কই তুমি কে, আইকো তুমি কে, অনেক কইছে আর কয় আমি এগো কলনাল করতে মাইছি, এর হাতে একটা ফ্যান, বুঝলেন? যদি এটা কই হে তাকে দরজা খুলি এমন ওই যদি ওই ফ্যানটা হাতে আসলে সে উলঙ্গ ছিল যতই সম্ভব একে সিগারেট খেলাইছে আর অনেক যে কইছে আমি কলনাল করতে মাইছি। আমি ভাবছি কি এ হয়তো কলনাল করতো আই এগো মেয়ে ঘরে দচ্ছে দর্শনের লাই আমি বাইরে দিয়ে ডেটার খেলাইছি, হ্যাঁ না? বাইরে দিয়ে গেটার খেলাই এগো পাশে রাস্তাত কেউ নেই, যদি ফ্যান ইন্দার থাকতো তো এ বাইরে যেত, এ ফ্যান ইন্দার না থানে এই গেটারটা মনে ফ্যান পড়ছে। তা আমি ভাবছি কি এ গেটারটা উপরের দিকে চলে গেছে কোনো বাটিয়া, পরে আমি উত্তরি দিয়ে আমি আর সিগারেটটা আটকাইছে আমি আর ঢুকিয়াম কেন নেই। পরে আমি পাশের এগরে বলাইতে আসি পাশের ফ্ল্যাটের এগরে এগো এ নাসরিন মিয়া কয় কি আইকে এগো তোরা সাইমাগো বাসাতে এরম চিল্লাকে এখন ছেলেও গাদে সিগারেট আটকাই এই দিকে সাদের দিকে উঠে গেছে। অন মহিলা ব্যাকেরে ডাকছি এটার ভিত্তি নিচ্ছে কলনাল করতে আইসে আর মনে মাইয়া ঘরে দর্শন করছে মা নাই। তখন আমি মহিলা সবাই ডাকছি আর কামনে ঘর আইয়েন আইকো না আমার কাঁপাতে চেটার ভিত্তি নিচ্ছে কিছু হয়েছে তোরা যা। এরা দেন ঘর দুয়ার হাঁড়া দি দেয় রক্ত, কেউ আর আমরা ঢুকি না। এই পর্যন্ত কি হয়েছে আর কাল আমরা হাউকাউ করি মহিলারা সিকুট দিছি, গলা টলা ভাঙি গেছে রক্ত দিয়ে বুঝছি কোনো অঘটন করছে, আমি তার ঘরে ঢুকিয়ে না, ওরা ঢুকছে। এখন তো চতুর্দিকে তো নাই হে লোকেরা হরে সবাই চাদরটা উড়িত যাক হে লোকের ভিতরে আমি ঢুকি না। পরে এখন কি জানি এখন এখন আমরা জানেন কি হয়েছে আমি তো এখনো মনেরে বুঝাইতে পারি না। আমি দূরে দেখছি আমরা এগোরে আশ্রয় দিয়ে রাখছি, কি করি বাচ্চা মহিলা সবসময় কান্না করে, 3টা মেয়ে আমি কি করি যত শিক্ষিত। কোন ছেলে অন মারার পরে আমি তো চিনি না পাশের মানছি আমরা ঘরতে আমরা কি রাস্তা যাইনি কয়ে ছেলে বলে ড্রাগন বিক্রি করছে বলে এই বাসার ড্রাগন বেচছে ভাড়া থাকতো সাতপুর এটা অন শুনি মানে আমি তো চিনি না না আমি সেটাও তো জানি না। এরা পাশে যারা রাস্তার থায় এসব মানুষেরই জিজ্ঞান এরা কয়ে অন শুনছি কি কয়ে এই ছেলে বলে এগো বাসার থায় ড্রাগন বেচছে শাইনুর বেগম আর না স্বামী না পরের মেয়ের নাম হচ্ছে সাইমা আক্তার। ওই স্বামী থাকতো তো এরা মেধাবী আঙ্গদেশের মানুষ এগোরে পড়া লেখার বাকি বুল্লা এই যত বড় বড় বিল্লাল মিয়া 3জন মানে একজন ছেলেগা ওই যে বিল্লাল মিয়া গেল এর নাম সিফাত হে হাদর এন্টারপ্রাইজে সব। হ্যাঁ বড় মেয়ের নাম সাইমা, ছোট মেয়ের নাম ইকরা, মেজো মেয়ের নাম ইকরা, ছোট মেয়ের নাম সিফা। ছোটগা মাস্টার স্কুলে মনে হয় 3